একবার ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে শুনলেন বাজারের প্রতি লিটার তেলের দাম ৩০০ টাকা ছাড়িয়ে গেছে। অথবা আপনার অতি প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্যটির দাম রাতারাতি দ্বিগুণ হয়ে গেছে। হয়তো ভাবছেন এটি কেবল একটি দুঃস্বপ্ন, কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে যদি পুরো দমে যুদ্ধ শুরু হয়ে যায়, তবে এটি হতে যাচ্ছে বিশ্বের কঠিন বাস্তবতা। আজকের এই বিশেষ ডকুমেন্টারিতে আমরা বিশ্লেষণ করব ইরান ইসরায়েলের যুদ্ধে লেলিহান শিখা কিভাবে বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষের বসবাস কঠিন করে তুলছে, কেন এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, বরং বিশ্বের জন্য একটি অর্থনৈতিক মরণ ফাঁদ। ইরান যুদ্ধের কথা উঠলেই যে নামটি সবার আগে আসে তা হলো হরমুজ প্রণালী। এই সরু জলপথটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট। পৃথিবীর মোট সমুদ্রজাত তেলের প্রায় ৩০% এই পথ দিয়ে প্রবাহিত হয়। ইরান বারবার হুমকি দিয়েছিল যদি যুদ্ধ পুরো দমে শুরু হয় তাহলে তারা এই পথ বন্ধ করে দিবে। এখন প্রশ্ন হলো, এই পথ যদি পুরো দমে বন্ধ হয়ে যায় তাহলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১৫০ থেকে $২০০ ছাড়িয়ে যেতে পারে। আর জ্বালানি তেলের দাম বাড়া মানেই হলো সারা বিশ্বে পরিবহন ও উৎপাদন খরচ আকাশ ছোঁয়া হওয়া। আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি দেশ এই এক ধাক্কায় চরম মুদ্রাস্ফীতির মুখে পড়বে। যুদ্ধ মানে অনিশ্চয়তা, আর পুঁজিবাজার বা স্টক মার্কেট এই অনিশ্চয়তা একদমই পছন্দ করে না। ইরান যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে বিশ্বে বড় বড় শেয়ার বাজারে ধস নামবে। বিনিয়োগকারীরা তাদের টাকা সরিয়ে নেবে নিরাপদ খাতে। ফলে ডলার ও স্বর্ণের দাম অস্বাভাবিকভাবে বেড়ে উঠবে। দ্বিতীয়ত, সাপ্লাই চেইন বা পণ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে। চীন থেকে ইউরোপ বা আমেরিকার পণ্য পাঠানোর সহজ রুটগুলো অনিরাপদ হয়ে পড়বে। ফলে ইলেকট্রনিক্স, জীবন রক্ষাকারী ওষুধ এবং শিল্প কারখানার কাঁচামালের তীব্র সংকট দেখা দেবে। এই সংকট ধনী দেশগুলোকে হয়তো ভোগাবে, কিন্তু উন্নয়নশীল দেশগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। এখন আসা যাক মূল প্রশ্নে, বাংলাদেশ কেন এই যুদ্ধ নিয়ে চিন্তিত? এর পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, রেমিটেন্স সংকট। মধ্যপ্রাচ্যে প্রায় ১ কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি কাজ করে। যদি ইরান যুদ্ধ ছড়িয়ে পড়ে এবং প্রতিবেশী দেশগুলো এতে জড়িয়ে পড়ে, তবে এই প্রবাসীরা কর্মসংস্থান হারিয়ে দেশে ফিরে আসতে বাধ্য হবেন। এতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এক বিশাল ধস নামবে। দ্বিতীয়ত, পোশাক শিল্প। বাংলাদেশ থেকে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার হলো ইউরোপ ও আমেরিকা। বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে যদি সেসব দেশের মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়, তবে আমাদের পোশাক রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। এতে লাখ লাখ শ্রমিক বেকার হওয়ার ঝুঁকিতে পড়বেন। তৃতীয়ত, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা। বাংলাদেশ আমদানিকৃত জ্বালানি তেলের উপর নির্ভরশীল। তেলের দাম বাড়লে কৃষি উৎপাদনের সেচের খরচ বাড়বে, ট্রাক ও পরিবহনের ভাড়া বাড়বে। ফলাফল, চাল, ডাল এবং কাঁচা বাজার সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। অর্থনীতির বাইরেও রয়েছে বড় ধরনের মানবিক ঝুঁকি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে লাখ লাখ মানুষ ঘর হারা হতে পারে। সিরিয়া বা ইরাক যুদ্ধের সময় আমরা যে শরণার্থী সংকট দেখেছি, ইরান যুদ্ধে তার চেয়েও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। এছাড়াও পারমাণবিক অস্ত্রের হুমকি এই অঞ্চলের স্থায়িত্বকে চিরতরে নষ্ট করে দিতে পারে। ইরান যুদ্ধ কেবল একটি অঞ্চলের সংঘাত নয়, এটি পুরো মানব সভ্যতার জন্য একটি পরীক্ষা। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এই ধাক্কা সামলানো হবে এক বিশাল চ্যালেঞ্জ। আমরা কি এই দুর্যোগের জন্য প্রস্তুত, নাকি আমাদের অর্থনীতি তার সাথে ঘরের মতো ভেঙে পড়বে? আপনার কি মনে হয়, বিশ্ব নেতারা কি পারবেন এই যুদ্ধ থামাতে? কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।